হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের বাসার সকলে মিলে আমরা আজকে পিকনিক করেছি। নতুন বছরের নতুন শুরুটা আমরা পিকনিক দিয়েই শুরু করলাম। এই তো আম্মু এখন বিরিয়ানির মশলাগুলো ম্যারিনেট করে নিচ্ছে, আর আমরা নিচে আগুন জ্বালানোর জন্য যা যা করা দরকার সেগুলো করছি। সাথে আন্টি আছে এবং বাসার আরও ছোট ছোট পিচ্চি আছে, মানে আমার ভাই সোহান, দিহান, আলিফ, ওরা সকলে মিলে কাঠ রেডি করছে আগুন জ্বালানোর জন্য। আর আন্টি তারা সকল রান্নার জিনিস নিচে নিয়ে চলে গেছে। এই তো আগুন জ্বালানো শেষ, রান্না শুরু হয়ে গেছে। রান্না শুরু করার পরে আমরা অন্যদিকে যা যা কাটা দরকার, যেমন সালাদ, পেঁয়াজ, তারপরে শসা, যা যা দরকার সেগুলো রেডি করছি। আর এদিকে আম্মু তারা বসে রান্না করছে, গল্প করছে, দুষ্টামি করছে। এভাবেই রান্না প্রায় শেষ করছে তারা। অন্যদিকে আমরা আমাদের কাজ করে নিচ্ছি, যেমন চালগুলো উপর থেকে নিয়ে এসে ধুয়ে রেডি করে দিচ্ছি, যাতে তাদের আম্মুর একটু সাহায্য হয় এবং তাদের হেল্প করতে পারি, সেই জন্য সকলে মিলে করছি। অন্যদিকে বাসার যারা ছোট ছোট আছে ওরা ব্যাডমিন্টন খেলছে, সাথে বোমা ফাটাচ্ছে, আর কি যত দুষ্টামি আছে ওরা আজকে করতেছে। অবশ্য হেল্পও করেছে, কাঠ নিয়ে এসেছে এবং সেগুলো ছোট ছোট করতেও সাহায্য করেছে। ওরাও খুবই স্ট্রং। অন্যদিকে আনিকা, মিম ওরা ছাদে প্যান্ডেলের জন্য চাদর নিয়ে গেছে এবং বসার জন্য চাদর বিছিয়ে নিয়েছে। এদিকে আমরা আবার মাঝখানে একটু চার ব্যবস্থা করেছি, চা খাইলাম। আবার আম্মু তারা দুষ্টামি করেছে এবং আঙ্কেল আবার আমাদের জন্য আইসক্রিমের ব্যবস্থা করেছে, ছোটদের জন্য ও দইয়ের ব্যবস্থা করেছে। সকলে এনজয় করছি আজকের দিনটি। আসলে সকলে মিলেমিশে থাকার আনন্দটাই এরকম। বাসার সকলে যদি মিলেমিশে থাকা যায়, বন্ধনটা আসলে আমরা শহরে কেউই আর কি একসাথে থাকি না, সবাই যার যার মতো আলাদা থাকি। তো এই একটা দিন যদি আমরা স্পেশালি বের করতে পারি সকলে মিলেমিশে, যেটুকুই হোক, যে কয়েক ঘন্টাই হোক না কেন, সকলে একসাথে থাকার, একসাথে খাওয়া দাওয়া করার যে আমেজ, আনন্দ, এটাই অনেক। সকলে কে কতটুকু কাজ করলো কি সেটা বিষয় না, কিন্তু এই যে আমরা একসাথে ছিলাম, আনন্দ করেছি, যাই করি না কেন, সারাদিনের যে পরিশ্রম এটা কিছুই না, আমাদের যে সকলে মিলেমিশে যে ছিলাম এটাই অনেক। এই তো আঙ্কেল আইসক্রিম নিয়ে এসেছে, আমরা সেটা খেলাম এবং খাওয়া শেষে আম্মু আবার বিরিয়ানির চালটা প্রসেসিং করে নিল। আর ওইদিকে আবার আমাদের সকলে আবার কচি কাঁচা যারা আছে ওদেরকে গোসলের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি মাঝখানে আম্মুর যে রান্নার খুন্তি ছিল সেটা দিয়ে আর পারছিল না, পরে একটা কাঠ দিয়ে বিরিয়ানিটা রান্না করার জন্য ব্যবস্থা করে নিল। এই তো আমাদের রান্না শেষ, সকলে নামাজ পড়ে এসেছে, ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আম্মু দিচ্ছে এবং খাওয়া দাওয়া শেষে আমরা চায়ের মাধ্যমে আজকের দিনটি শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।